الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها. رواه مسلم. या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार देखा तू नहीं आवाज़ सुना दो, दीदार देखा तू नहीं आवाज़ सुना दो। अल्लाह पाक परवरदिगार आलम और लाखों कोटि शुक्र যে মহান পরওয়ারদিগার আলমী আরে বিভিন্ন শ্রেণীতুন বিভিন্ন সমাজতুন কর্মচারী সর্বপ্রথম জুমাম্মাদে উপস্থিত বল্লাহ তৌফিক দান করছি। ওর সাথে সাথে আয় যোগ্য মানুষরে অনারারে কিছু কোরআন ও হাদিসের হতা হইবার তৌফিক দিয়ে এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করি ব্যাকরণ তরতুন আলহামদুলিল্লাহ আর খবর করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত গণনাজাদের হাদিসের ভিতর হাদিস পাঠ করছি। যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী অল্প সময়ের মধ্যে ওনারা যদি মনোযোগ দিন দইলে আর যদি আল্লাহ তাআলা ইখলাস তাতে হওয়াবাদ দইলে ওনারা যদি আমলের নিয়ত দইলে ও দোয়া কোরআনের আয়াত এবং হাদিস ইনলের যথেষ্ট। আজিয়া ওনারা সামনে জিন তেলাওয়াত করছি আয়াতে কারিমা এবং হাদিস এই বিষয় হইল রমজানের পরে আর আতুন হাজ করন নান ফরিজন হাজ করণের দ্বারা আল্লাহ তাআলার ইচ্ছা ভালোবাসা সৃষ্টি হইব, গরিব আল্লাহ বলির সুযোগ হইব। ইনের সম্বন্ধে আষ্টবার বিষয় লইরে ওনার সামনে উপস্থিত হই। রমজানের আমল রমজানের মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন বুরাই হাজতুন বিভিন্ন কাজকর্মতুন বাছাই রাখিওরে বত বালা হাজ করা এ হাজ ইনরে দরি তাইবাল্লা বলিওরে বহু আমল অক্কল আছে, বহু হাজ অক্কল আছে। এর ভিতরতুন আষ্টমান হাজ ওনারা সামনে আল্লাহ তাআলা যদি কি করে দলি তৌফিক দান করে দলি বয়ান করদিম। প্রথম নম্বরের মাঝে আর রমজানের মাঝে যেবালা হাজ সিং গজ্জিলাম এ হাজ ইনরে এ শাওয়াল মাঝে তাইরে এ পুরা বছরের মাঝে আর হাসি ইনরে কি নজুম সারি নজুম অর্থাৎ এ হাসি কিন গরত থাকুম। যদি হাসি নগরত দইলে মরিম মইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী উদাহরণ দিয়ে হর
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুন নাহলার 92 নম্বর আয়াতের মধ্যে বয়ান ফরমার ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা ওয়ালা তাকুনু কাল্লাতী তোমরা ও মহিলার মতো নয় নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাতা যে মহিলা নাকি আরারে ডেগি আছে দে রসি আছে দে সুতা আছে দে যে মহিলাই সুতা অকল একত্রিত গরণর পরে কষ্ট গরণর পরে মিনবাদি কুওয়াতি নাম খাতা কষ্ট গরণর পরে আবার সুতা করার সিঁড়ি ফেলাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এরিমা বুঝে আল্লাহ স্যার অনা রমজান ভাইও ঠিক আছে শরাফাতওয়ালা মাস ভাইও ঠিক আছে সম্মানওয়ালা মাস ভাইও ঠিক আছে ইজ্জতওয়ালা মাস ভাইও ঠিক আছে এটা যে আমল লিন গজ্জিলা ইনরে অস্থায়ী বাই হুন করিবা অর্থাৎ চিরস্থায়ী করিবা অর্থাৎ হামিশ করিবা ইনরে সারি নদিবা যদি এরিমা সারি দম দইলে ও মহিলার মতো হইব যে মহিলাই নাকি কষ্ট করি ওরে কি হইছে বিনস ভাঙ্গি অথবা ফুল তুললে ফুল তুনার পরে কষ্ট করুন পরে আবার যদি ইনর কি করে ফেলত দইলে হাড়ি ফেলত দইলে গুড়া গুড়া টুকুরা টুকুরা করে ফেলত দইলে কষ্ট লাগিব না লাগিব ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মহিবাল্লা সারা আর রমজান মাস আমার কষ্ট করে রোজা ধরছি কষ্ট করি ওরে জাকাত দি কষ্ট করি থারাই ফজি এং গরম মাঝে এডে বালা হাজ গজি দিন ধরে হারা ইয়া সারি দিত দইলে ইন ও মহিলার মতো হইব যে মহিলা এনেকে কষ্ট করি ওরে কি ওর কষ্ট করে সোতারে কি ওরে বিনস ভাঙনের পরে ওরে কি ওরে ফেলাই টুকুরা টুকুরা করে ফেলাই এরিম হইব 1 নম্বর হাসিলি শাওয়াল মাসলতি আবার রমজান আইন পর্যন্ত ইবাইলে প্রথম শুরু মাস ননে এ হাসেন নিন আর চিরস্থায়ী বাকি গজ্জু মস্তাবি নগজ্জু মাতা রমজান গজ্জু এ মাসের নগজ্জু এল্লা ন গরাত টান করিব দ্বিতীয় নম্বর মাদে আর ও ব্যক্তির মত নয়ম যে ব্যক্তির নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হেদায়েত দান গজ্জে ঈমান দান গজ্জে ঈমান দান গরণের পরে ওই গুন্ডাইরে এখতিয়ার গজ্জে অর্থাৎ সম্মান দিয়ে দিয়ে আনর নলয়রে আজা করে এখতিয়ার গজ্জে ইয়ান ফরিমা অজ্ঞ আবেদ এন আবেদ দিবারে মুস্তাজাব দাওয়াত বলি হয় ওনারা তো জানা থাকতে পারে বনি ইসরাইল আর অজ্ঞ কি বনি ইসরাইল আর অজ্ঞ আবেদ আসিলে দিবারে মুস্তাজাব দাওয়াত বালআম ইবনে বাউর বালআম ইবনে আবারা বালআম ইবনে বাউর বালআম ইবনে বাউরা তিন ধরনের চার ধরনের নাম হই এবারে মুস্তাজাব দাওয়াত হ মুতাই বাবারে বালআম ইবনে বাউর হলে বিয়া খেছিনে এন কে ইবাদত কারি দিবাইনি কি এন কো মুস্তাজাব দাওয়াত তরতইলি ও জেরিমা দোয়া করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আছে এরিমা আল্লাহ তাআলা গ্রহণ করে এরিমা আবেদ ওর খোমে ওর সাথে আয়রে পদ্দিকি ও বালআম ওদের মুসালাই তো যুদ্ধ করার মানে আর খিও না পারি দোয়াটা আল্লাহ তাআলা গ্রহণ করে অনেকটা যাইব ওদের মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন না তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদিবা হরিমা হাসকে তুমি না জানো ওর বিরুদ্ধে তুমি দোয়া না করতে মানা করানোর পরে ও নমানিয়রে তখন এ বালআম্মা কমর উত্তর দিল দে আর পরওয়ারদিগার আলম আর আল্লাহ আর দোয়া করি আল্লাহ বলি অনুমতি নবে তখন কমে কি করছে ওর স্ত্রী একটা সুন্দর আসছিল ওর পাশে যাইরে ওর টিয়া ফুসা সুসম্বর দিয়ে কি হচ্ছে রাজি করছে তখন রাজি যখন করছে বিবি জিয়ান হর একটা বিবির হতা উনতো দেরি বলাই মা তো না হর নে উন্নি ওদের তোমার আর আগদর রাখিতে মন হয় নাকার রাখিতে মন হতে আর হতা হদি উনা করিব অর্থাৎ তার কম আল্লাহ বলি তোমার তো নেক দোয়া করা করিব হযরত মুসা আলাইহিস সালামর বিপক্ষে কি করা করিব দোয়া করা করিব এরিমা যখন হইয়ে তখন এ বালআম্মা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হাসে বদদুয়া করজি আল্লাহ বলি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ বলি রে তখন
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওগো কোরআন শরীফের আয়াত নাযিল করে বিশ্ব নবীর খেতাব করে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান ওয়াতলু আলাইহিম ও নবী তুই তোমার কি করে তোমার উম্মত করে তুই একটা জিন শুনাই দাও একটা জিন শুনাই দাও ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আই পরওয়ারদিগার আলমে এবল আইম্মা মানুষ দিবা হরিবা না কি উজ্জে আয়াত কল দান গজ্জি অর্থাৎ ওরাই মুস্তাজাবুদ দাওয়াত বানাই ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওরে মুস্তাজাবুদ দাওয়াত বানানোর পরিয়া ও আর হতানো উনে ও শতানোর একটা গজ্জে এ হারনে ও গুমরাহিরে কি হজ্জে ইখতিয়ার গজ্জে বিষয় কি আসিলে হেদায়েত দান গজ্জি আল্লাহ তাআলা রমজানের মাঝে কি ইবাদত করিবার সুযোগ দিয়ে হেদায়েত দান গজ্জি ওনে গায়ে রমজান মাস যায়রে শাওয়াল মাস যায়রে জিলহজ্জের মাস যায়রে ওর বিপরীত নগরিবা অর্থাৎ হেদায়েতরে গুমরাহিরে কি নগরি ইখতিয়ার নগরিবা আল্লাহ তাআলা ইবাদত করিবার সুযোগ দিন আবার আযাবরে কি ইখতিয়ার নগরিবা। উদাহরণে বলআম এ বলআম্মা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া গজ্জি তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওরে এরিম্মা গরি দিয়ে ওর জিব্বারে কি ওরি দিয়ে বাইর গরি দিয়ে জেরিম্মানি কি কুকুরর গার ওরে যদি হন বরখন যদি ললিও গরম মারে জিব্বালে বাইর গরি রেঙ্গরে নলারে ওর জিব্বারে এরিম্মা গরি দিয়ে কি আল্লাহ ওর আল্লাহ তাআলাই হইতে হইলে কি মূসা আলাইহিস সালাতু ওয়াস বিরুদ্ধে দোয়া না করিবা আল্লাহ হইলে ওর বিপরীত গজ্জি তিয়ায়ো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হদাল্লাহ সার আল্লাহ তাআলা হদিন নিষেধ করে দিয়ে বালা হাজ করি বাল্লা সুযোগ করে দিয়ে রমজানের মাঝে আর গায়ের রমজানের মারা আসি বলিওরে এ হাস ইনরে সারি দিয়ে গুমরাইরে ইখতিয়ার নগজু অর্থাৎ গুনাহ হাস নগজুম যে গুনার দ্বারা কি করা ফুরিব আযাব কি করা ফুরিব সহ্য করা ফুরিব আযাব ফান ফুরিব এ আযাব না পাইবাল্লা বলিওরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হতাকা জানা দিবাল্লা স্যার তোমার কওমরে তোমার উম্মতর তুমি হইদ ও বলাইমার ঘটনা গান নাকি আর হতার বিরুদ্ধে গজে দে হারানো ও নাই কুকুরের মতো ও জিব্বারে বাইর করে দি এবং জিব্বা বাইর করার দ্বারা মানুষ ওলা আসিব না নমাসিব অজ্ঞ ইনসানর যদি কুকুরের মতো জিব্বা বাইর করে দি এঙ্গুর গিলা আর দইলে মানুষ ওলা নমাসিব এর ইমান ও ফান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ্দিকি ওদের তোমারা এক ইসাইন তোমার উম্মতর কিরি দাও উনাই দিয়ে কি গরিবাল্লা না নগরিবাল্লা এ ধরনের অর্থাৎ বালাহাজ হেদায়াত দনের পরে গুমরাইরে ইখতিয়ার নগরিবাল্লা বলিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি করে দে আয়াতর সাবত গরি এমবুদে বল্লা সাথ দে হেদায়েত ফায়ন দিয়ে আনর ধৈর্য ধরে কি ওরা ইবাদত কর কত নম্বর কি দে রমজান মাঝে হাসিন আমল গজ্জি ইনর কি ক্ষতি নগজ্জুম দ্বিতীয় নম্বর মাঝে তোমার আল্লাহ তাআলা হেদায়েত দান গজ্জি হেদায়েত আনর গুমরাহিলের কি নগজ্জুম না ফাল দাইম। তৃতীয় নম্বর হাস রমজান জোনের পরে রমজানের মাঝে শয়তানর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বন্ধ করে রাখে কিরের সিকল রেখে বালি রাখিন। তো যে সময় মাঝে শাওয়াল মাস যে তোমার শাওয়াল মাসে কি যে খানুল্লে এ সমল্লাতে খিদিয়ে সারি দিয়ে তখন তোমার লয়ের শয়তান কি তাকিব লাগি তাকিব এ শয়তানত কি তাকিবা দূরে তাকিবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শয়তান হরিমা 70 দেব ইয়ানোর সম্বন্ধে সূরাতুল ফাতিরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান হদিবা তোমার আর প্রকাশ্য দুশমন যদি শয়তানের যদি ইত্তেবা করতে দইলে তোমারিও শয়তানে বন্ধু বানাইতে চাইব এর বন্ধু বানাইতে যাইব যে বন্ধু নাকি পরকালে চিরস্থায়ী জাহান্নাম মাঝে ঠাই বাল্লা বলিরে কি করিব বন্ধু বানাইব। যদি শয়তানের ইত্তেবা করতে দইলে এ শয়তানে তোমার সবসময় তোমার দোহা দিব শয়তান তুই নদেখিবা শয়তানের তুই নদেখিবা বিতর্যে বাফে ঢুকা দিব এবং প্রকাশ্য বাফে ঢুকা দিব জাহিরের ঢুকা দিব এবং লুকিত বাফে ঢুকা দিব রাইত ঢুকা দিব দিনত ঢুকা দিব।
হরিম্মা দু হাদিয়ে দে একখান উদাহরণ দিলে বুঝিবান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুল আরাফর 3 নম্বর পৃষ্ঠা নম্বরে অর্থাৎ 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা নম্বরে বয়ান ফরমার ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা আল্লাহ তাআলা বয়ান ফরমার ও আদম সন্তানন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান ও আদম সন্তানন তোমরা হনতে শয়তানের ফিতনার মাঝে শয়তানের পরীক্ষার মাঝে শয়তানের দুহাম্মাদে নকরিবা যদি ফজ্জ দইলে খামা আখরাজা আবওয়াইকুম পরিমা সূত্র হত্যারণে জীবনে কি তোমার বাপ এবং মারে অর্থাৎ হযরত বাপ আদম হযরত মা হুয়া আলাইহিমুস সালাম রেখি জান্নাত তো বাইর গজ্জে দে ইবা হন্ন ইবা শয়তান খামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি আনহুমা মাত্র বাইর গজ্জে দনো জান্নাত তো যে সম্মাদের বাইরে সম্মাদি তারার ফসর বেগুকি জান্নাতের পূজা সারি গিয়ে একজন লজ্জা স্থান একজন শরম দেয় একজন দেখকে পরিম্মা লজ্জিত করতে ভাল লাগে এহারনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এন বুদে বাল্লা সারা যদি তোমারা শয়তানের দু হাত ধরে ফরজ দইলে জেরেম মানে কি বাপ আদম এবং মা হাওয়ার জান্নাত তো বাইর গজ্জে আর আরে বাইর গইতে কি অনারার ইও বাইর করি ফেলাইব হারনে তোমরা শয়তানের ইত্তেবা নকরিবা যদি শয়তানের ইত্তেবা করত দইলে আর তো জান্নাত যাইতে বেশি কষ্ট হয়ে যাইবই জন্তু যাইতে বেশি কষ্ট হয়ে যাবে হারণ আর অনত শতানর ইত্তেবা নগজ্জুম যদি শতানের ইত্তেবা করি দইলে শতানের ইত্তেবা নকরিবার একটা পদ্ধতি হইলে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 31 নম্বর পৃষ্ঠা নম্বরে অর্থাৎ 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা নম্বরে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ও ইমানদারগণ আমন দুখুলু আমর সিগা যারা আরিফ হইছে তারা জানিব তোমারা ঢুকি যাও গই পড়ে ইসলাম ধর্ম মাদে ফিসিলমে কাফা ইবা আরি মারে ইস্তেমাল দে অর্থাৎ পরিপূর্ণ ভাবে অধ্যক্ষান নামাজ পড়িবা জুয়ায়ে কালাইবা নামাজ পড়িবা শুগুল হুরিও করিবা নামাজ পড়িবা গিবত করিবা এন ন তোমারা সত্যিকার মুসলমান বলিয়র হরে ঢুকো গই ইসলাম ধর্ম মা ঢুকো গই আমন দুখুলু ফিসিলমে কাফা ওর ফর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নাহিসি গানি রহর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওদে তোমারা শয়তানের ইত্তেবা করিবা হি আল্লাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন এবং লুকিত ভাবে দুশমন শোষণে তোমার কি দিব দুহা দিলে তো বাসিত কারণ নাম ইয়ান হদে কি ইমান সত্যিকার ইমানদার যারা আছে বা তারা সত্যি কথা হইব আল্লাহ বলিওরে এবং বালাহাজ গরিব আল্লাহ বলিওরে এবং গুনাহাজতে বাসিব আল্লাহ বলিওরে আল্লাহ তাআলা ব্যতীত কি আর কি না করিব বইন করিব যারা সত্যিকার মুসলমান আছে বাড়ি ডরতে নেহি দুনিয়া মে মুসলমানों के से डरते नहीं दुनिया में मुसलमानों के से जब मिल गया है दौलत ईमान नबी से जब मिल गया है दौलत ईमान नबी से যারা সত্যিকার কি আছে মুসলমান নরনারী আছে ইতারা পৃথিবী মার কেরে নগরিব সত্যিকার মুসলমান যারা আছে তে পৃথিবী মার কেরে কি নগরিব বই নগরিব কিয়া जब मिल गया है दौलत ईमान नबी से যতমাদ আরন হাসে কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইরে কি হচ্ছে ঈমান দান গজ্জে সত্যিকার ঈমান যদি থেকে দইলে ওর শয়তান হনতে কি রিতে পারিব দুহা দিত না পারিব ওর নামাজ পড়িবালা হনি করতে হওয়া না পারিব ওর জোয়ানা কালাবালা হনি করতে হওয়া না পারিব ওর গোশ না হাইবালা হনি করতে হওয়া না পারিব ওর গিবত নগরিবালা হনি করতে হওয়া না পারিব যদি যেতে মন করিবান দে শয়তানত এতবা গজ্জন্য হতে নিজে নিজে মাফিত তারিবান গিবত নগরতে নিষেধ অন যখন গিবত মার লিপ্ত হইয়া তখন মনে করিবা আর কিছু কি আসছে শয়তান আসছে জোয়ানা করার না নিষেধ
তুমি যখন জোয়া করার মনে করবে না শতান আর ফেসে ফেসে আসছি এল্লা দাঁড়ানা ধরে গড়ে দিলে তুমি সত্যিকার ইমানদার, তুমি সত্যিকার ইমানদার। 14 নম্বর হাজ কি? রমজান পরে রমজান মানে দিন বেলা হাজ আসছি নিন নসাজ্জুম অর্থাৎ ইনারও ক্ষতিগ্রস্ত বুঝুম অর্থাৎ বালা হাজ গড়াত থাকুম। এর পরে দ্বিতীয় নম্বর মাঝে আরো ব্যক্তির মতো নয়ম যে ব্যক্তি নিনকে আল্লাহ তাআলা হেদায়েত দান করছে, হেদায়েত দান করার কি গুমরাহিরে ইখতিয়ার করছে, গুমরাহিরে ইখতিয়ার করছে অর্থাৎ যে হাসিন আল্লাহ তাআলা গরিব আল্লাহ সুযোগ দিয়ে এর নিকি থাকুম গড়াত থাকুম। তৃতীয় নম্বর মাঝে হইলে কি শয়তানত থেকে হইতুম দূরে থাকুম। এসা সারগাম হইতে পারি সানাস টনের ভিতর তো 4 নম্বর মাঝে হইলে আরা নামাজরে কি হইতুম নামাজরও নসাজ্জুম। রমজান মাস নাকি রোজা ধরছি বলি নামাজ সজ্জি এর ইম্মা ইয়া কি হইতুম নামাজ কি হইতুম সসমা ফারাত থাকুম। হিয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আল্লাহ পাক ফরমার জাগার আলামে পরকালে সর্বপ্রথম তোমারা তুন নামাজের প্রশ্ন করিব। হিয়ার নামাজের প্রশ্ন করিব যে ব্যক্তি নামাজের প্রশ্নর সহি শুদ্ধভাবে উত্তর দিতে পারিব ও তুন অন্য আমলের প্রশ্ন সওয়াল জবাবের উত্তর দিতে সহজ হয়ে যাবে। নামাজের প্রশ্ন যদি উত্তর দিতে দিলে সহি শুদ্ধভাবে আর তো অন্য প্রশ্নের উত্তর দিলে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে। এহারণে 5 ওয়াক্ত নামাজ কি হইজম অক্তর ওরে কি হইজম আদায় করজম। যদি অক্তর ওরে ধরে আদায় করি তৈলে এ প্রশ্ন এনের উত্তর ধরে সহজ ওজার কই তৈলে ওনারা জিং গুনাহ হাসন না হাজ জিং গজ্জ এনের উত্তর দিতে কি হয়ে যাবে এনের উত্তর দিতে সহজ হয়ে যাবে। এহারণে 5 ওয়াক্ত নামাজ অক্তর ওরে কি হইজম আদায় করজম। এটা বিশেষ করি ফজরের নামাজ এবং কি এশারের নামাজরে পাবন্দি ভাবে কি হইজম আদায় করজম। ইয়া দিনের আসরের নামাজ জোহরের নামাজ লিমগরির নামাজ ই নইলে অফজরের দাহাইবাল্লাহ বলে কিয় অনক্ষান নি ইঙ্গিত বনে। এশারের নামাজ এবং ফজরের নামাজ যারা পড়িব ইতার আত্ম হনক্ষান কি নাই অহংকার নাই ইতার আত্ম হনক্ষান অহংকার অর্থাৎ ইতার অফরজন দাহাইবাল্লাহ কি পরদন নামাজ পরদন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করিবাল্লাহ কি করদে নামাজ পড়দে। এহারণে আরা নামাজ পড়জম। ইয়ার পরে এনে কোরআন শরীফের আয়াত আর গো সাবেত আসরের নামাজ জিবে আসি বাইও মানুষ হলে বাজার ইত্যাদি ই জামাদি নামাজ কি করি ফেলে খদা করি ফেলে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ কি হয়ে যাবে ওদিন মাসে তো সরে যাবে বাজার জাফরে হাসন মুজাফরে এ সম্বাদে ওদিন তো সরে যাবে। তুই আসরের নামাজে কি হইজম আদায় করজম মোটঠাতে 5 ওয়াক্ত নামাজরে কি হইজম আদায় করজম। যদি 5 ওয়াক্ত নামাজরে ধরে কি আদায় করি ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন হাসে প্রশ্নের উত্তর দিলে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে। রমজানের পরে হাজগরা পরিবে জাগারা তো হওয়ান আষ্টানব্বই তো সারগান বয়ান গজ্জি 14 নম্বর মাঝে কি আর রমজান মাঝে বালা হাসিন গজ্জি ইনরে কি হইজম ইনরে অস্থায়ী ভাবে চিরস্থায়ী ভাবে গজ্জম অর্থাৎ অস্থায়ী ভাবে ন গজ্জম অর্থাৎ দিন গজ্জি হাল্লা গজ্জি ফোন গজ্জম এল্লা ন প্রতিদিন করার টাকা পড়িব। দ্বিতীয় নম্বর মাঝে যদি হেদায়েত ধরে আল্লাহ তাআলা দান গজ্জ দিন ইমান দান গজ্জ দইলে ওরে গুমরা হিলে আযাব লইরে কিনো লইম সারি ন লইম ওরে বাসি ন লইম অর্থাৎ হেদায়েত দান গজ্জ দিন আন ওরে থাকিম। তৃতীয় নম্বর মাঝে শয়তানত তো দূরে থাকিম শয়তান থেকে একটু দূরে থাকিম। 4 নম্বর মাঝে নামাজরে কিনো গজ্জম নাসাজ্জম। এরপরে 5 নম্বর মাঝে কোরআন তেলাওয়াত গজ্জম বিস্তারিত ন গজ্জম। 5 নম্বর মাঝে 6 নম্বর মাঝে হইলে জিকির গজ্জম। 7 নম্বর মাঝে আল্লাহ তাআলার সাথে যারা কি করে আল্লাহ তাআলার যারা বই করে অর্থাৎ উলামা کرام তো যারা আছে ইতার সাথে মিলামিশি করে থাকুম ইতার সাথে মিলামিশি থাকুম বিশেষ করে যারা তাকওয়াবান উলামা کرام কোন আছে ইতার সাথে। 8 নম্বর মাঝে এই আনকাম বিশেষ করে জরুরি শাওয়াল মাসের মাঝে দিবা কি আছে রোজা আছে সো রোজা বলি হ এই মানুষ যে দুন আছে ইন পুরা 1 বছর রোজা রাখে ফান সওয়াব পা কেন রমজানের মাঝে দিন কি ওরা রোজা রাখে ইনর 71 বলি হর 71 গুণ নদ্য দরহার ফলে 200 গুণ 200 গুণের দইলে 1 মাস যদি পরিপূর্ণ ইবাদত গজ্জে দইলে মন জাবিল হাসানাতি ফালহু আশরাম তালিহা আয়াত ইবাদত সাহাবে তোরে যে ব্যক্তি কামবালা হাজ করিব ওর 10 নকে দিব এর মাহর অত তো গরু রোজা রাখিলে 10 রোজা ধরে সওয়াব দইলে এ 200 গুণ দইলে 10 মাস পর্যন্ত যা বাইটা হাতা বুঝজন। ইয়ার পরে এ সরোজা ইরাকনের দ্বারা আর 2 মাসের কি ইবাদত কিয় সমান 2 মাসের রোজার সমান। তো যদি এ সরোজা ইনা রাখি দইলে রমজান মাসের কি সরোজা ইনা রাখি রমজান মাসের পুরা 30 রোজা ইন যদি দইলে আল্লাহ তাআলা পুরা 1 বছর ইবাদত সওয়াব দিবে কি ন দিব। এ কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন এই 8টা বিষয় জিন দ যে প্রথমে আরে ইয়ার পর ওনারা বিয়া করে আমল করিবার লাগে তৌফিক নসিব ফরমাক।
الحمد لله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمد بن عبد الله عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الذين يذكرون الله أول من يدعى إلى الجنة الذين يذكرون الله في السراء والضراء. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. أيها المصلون، أيها الحاضرون، أيها الطلباء، أيها العلماء، كيف عباد الله؟ قال الله تعالى في آية أخرى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في آية أخرى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فإنه تعالى جواد كريم ملك يبر الرؤوف الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدعي الساعة، ورسوله فقد رشد، ومن يعصمها فإنه لا يضر إلا نفسه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله عنه، وأشدهم في أمر الله عمر رضي الله عنه، وأصدقهم حياء عثمان غني ذي النورين رضي الله عنه، وأشدهم في أمر الله عمر رضي الله عنه، وأقضاهم علي رضي الله عنه، وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة، حمزة أسد الله وأسد رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر للعباس ووالده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوا غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. أيها المصلون، أيها الحاضرون، كيف اذكروا الله؟ يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى في آية أخرى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في آية أخرى: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام عليك السلام تبارك الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا غفار الذنوب يا الله يا مولا يا كريم يا أرحم الراحمين يا الله پوتر الله جمال نماز پر الله وانا شاهد دربار مدد کنی الله গুনার খোদা মাতার লয় ওনা শাহী দরবার মাদাত তুন্নি আল্লাহ দয়া করে রহম করে করম করিয়া আল্লাহ আর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আর বিয়া করে আল্লাহ ফাসাত নামাজ আল্লাহ মসজিদ আমাদের বা জামাত আরে করে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আতফা কর আল্লাহ যারো সানাই করা কি আল্লাহ ইন বিয়া করে আল্লাহ হইয়া দুনিয়া আর বিয়া করে আমল করে আল্লাহ তৌফিক নসিব ফরমা আল্লাহ বিশেষ করে আল্লাহ উমরার পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ যত রহম আল্লাহ খবর পাশে আল্লাহ বিয়া করা আল্লাহ ইতারার খবর আল্লাহ روزتهم من رياض الجنة بنيد الله يا رب العالمين آخر درخواست الله رب يا پر الله شاشتنا الله شتنا دوحتنا بسير الله كلمة طيبة ما كلمة شهادة ورفرن ترنجن الله يا رب العالمين زدون قرية الله ونشاهد دربار مذبت يا الله اكنا كنغري فتيك قرية الله تربيشنا بسيدنا حبيبنا وشفيعنا
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইরা আল্লাহ খানা খান করে প্রত্যেক ফরিয়াদের আল্লাহ কবুল এবং মঞ্জুর ফরমালেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।